হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম আমি সাকিব আপনাদের সামনে। নতুন ভিডিও বললে ভুল হবে, এটাই আমার প্রথম ইউটিউবের ব্লগ নাম্বার ওয়ান। সুতরাং আপনাদের ভালোবাসা, আপনাদের সাবস্ক্রাইবেশন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আপনাদের ভালোবাসায় যাতে আমরা টিকে থাকতে পারি। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি আশুলিয়া থেকে মিরপুরের উদ্দেশ্যে। মিরপুরে বেশ কিছু বিখ্যাত খাবার রয়েছে যেগুলো এর আগে আমি শুনেছি বা কখনো খাওয়া হয়নি আসলে, যার ফলে আজকে সেটার জন্যই যাওয়া। তো ভাবলাম আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করি। তো চলুন যাওয়া যাক আমাদের গন্তব্যে। হ্যাঁ, আরেকটা কথা আপনাদের বলা হয়নি, সেটা হলো আমার সাথে আজকে যাচ্ছে আমার বড় ভাই আশরাফুল আলম ভাই। উনিও আমার সাথে মিরপুর যাচ্ছে, আর আজকে ভাইয়ের বাইকটা নিয়েই যাচ্ছি, হর্নেট 2.0। তো বাইকটা রাইড করে আসলেই অনেক মজা পাচ্ছি। বাইকটা এত রেডি পিক আপ দিয়েছে, এত ভালো করেছে, সেটা আসলে ধারণা ছিল না। কমিউটার বাইকগুলোর মধ্যে এই বাইকটাই মনে হয় সবচেয়ে বেশি ভালো ফিল দিচ্ছে আমাকে। কমফোর্টনেস, সিটিং পয়েন্ট, সব দিক দিয়ে আসলে এই বাইকটা খুবই ভালো। যাই হোক, আমাদের বেড়িবাঁধ হয়ে দিয়াবাড়ি দিয়ে যাওয়ার কথা থাকলেও আহ, বেড়িবাঁধের রাস্তার কাজ চলার কারণে প্রচুর জ্যাম সেদিকে, যার ফলে আমরা বেড়িবাঁধ দিয়ে না গিয়ে আজকে যাচ্ছি হলো চারাবাগ হয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটির সামনে দিয়ে বিরুলিয়া ব্রিজ হয়ে বিরুলিয়া থেকে হাতের ডান পাশে মিরপুর রোডে চলে যাব, গিয়ে ডিরেক্ট মিরপুর 2 নম্বরে স্টেডিয়ামের পাশে উঠব। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা হয়তোবা অনেকেই জানে না যারা মেন রোড দিয়ে চলাফেরা করে বা একটু দূর থেকে যাতায়াত করে, এই বাইবেল থেকে আশুলিয়া হয়ে বেড়িবাঁধ রোডে, তারা অনেকেই এই রাস্তাটা হয়তোবা জানে না। কারণ এই রাস্তাটা জানলে অবশ্যই এই রাস্তা দিয়ে শর্টকাটে চলে যেত। মিনিমাম যারা আসলে বাইকার আছে, স্পেশালি বাইকার যারা আছে, তারা এদিক দিয়ে যদি যাতায়াত করে তাহলে খুব দ্রুত তারা ঢাকাতে পৌঁছতে পারে। কিন্তু অনেকে না জানার কারণে আসলে এই রাস্তাটা প্রায় সময়, কিন্তু এই রাস্তায় কিন্তু তেমন একটা জ্যাম থাকে না সচরাচর। মেন রোডে আমাদের যেহেতু বাইবেল থেকে আবদুল্লাপুর পর্যন্ত মেন রোডের কাজ চলছে, ওখানে যে ভোগান্তিটা ভুগতে হয় আসলে, সেই ভোগান্তিটা এদিকে নেই। এদিকে অনেক রিল্যাক্সে ধীরে সুস্থে চলে যাওয়া যায়। তো আমরা যেহেতু এখানেই থাকি, আশেপাশেই থাকি, সুতরাং আমরা এই রাস্তাটা জানবো, এটাই স্বাভাবিক। আর আমরা ইজিলি চলে যেতে পারবো, এটাও আশা করি, কোনো ধরনের হ্যাসেল ছাড়া, কোনো ধরনের যানজট ছাড়া। তবে হ্যাঁ, একটা জায়গায় জ্যাম পেতে পারি, তবে ওটা জ্যাম বলা চলবে না, ওটা অতিরিক্ত একটা স্টান্ট। চারাবাগ, যেখান দিয়ে আমরা যাব, চারাবাগে যে মোড়টা রয়েছে, ওই মোড়ে অতিরিক্ত গাড়ি থাকার কারণে হালকা জ্যাম লেগে যায়, 2-4-5 মিনিটের বেশি না, ওটা আসলে জ্যাম বলা চলে না। তবে মেন রোডের মধ্যে যে পরিমাণ জ্যাম, সেটার তুলনায় এটা কিছুই না, এটা কোনো জ্যাম না। তো বন্ধুরা, সাথে থাকুন, চলুন আমার সাথে গিয়ে ঘুরে আসুন মিরপুর 2-এ। আর হ্যাঁ, আজকে শুক্রবার, যার ফলে রাস্তায় একটু জ্যাম বেশি থাকবে, ভিড় থাকবে, স্পেশালি আসলে জ্যাম না, ভিড়টা একটু বেশি থাকবে। যেমন এই যে এখানে আশেপাশে দেখতেছেন লোকারণ্য, এই মামা। যাই হোক,
মামা ভয় পেয়েছে একটু। লোকে লোকারণ্য হয়ে আছে এই এলাকাটা। এখানে এটাই একটা মিনি মার্কেট। আর এটাই হলো সেই চারাবাগ, যে বাজারের কথা আপনাদের আসলে বলতেছিলাম যে হালকা একটু জ্যাম পাবো। অলরেডি পেয়ে গেছি। এখানে সামনেই মেন রোড, যার ফলে এখানে যাত্রী নামানো যাত্রী উঠানো সব রাস্তার মাঝখানেই করা হয়, যার ফলে একটু সমস্যা তৈরি হয়ে যায়। ওয়াও! আসলে ক্যামেরা দেখে অনেকের রিয়াকশন কিন্তু অনেক রকম হয়ে যায়। ভাইয়াটাও ক্যামেরা দেখে একটু মাথার চুল হালকা করে বুলিয়ে দিল। তো ভাইয়াটা যথেষ্ট স্মার্ট, যথেষ্ট ভালো ছিল। ফাইনালি কিন্তু আমরা জ্যাম পার হয়ে চলে আসলাম রাস্তার এপাশে। কিন্তু একই রাস্তা পার হয়ে এই পাশে চলে এসে দেখি বেশ কিছু পানি জমে আছে রাস্তায়। আসলে আজকে সারাদিন বা গত রাত্রেও কোনো বৃষ্টি হয়নি, কেন যে এই পানিগুলো জমে আছে আসলে বলে উঠতে পারি না। তবে মাঝে মাঝেই যখন আমি এদিক দিয়ে যাতায়াত করি মাঝে মাঝেই এখানে পানি দেখি। জায়গাটা রাস্তার তুলনায় একটু নিচু রাস্তা, ওইটুক স্ট্যান্ডের সাথে হয়তোবা, যার ফলে পানিগুলো এসে ওখানে জমাট বাঁধে, যার ফলে পানিগুলো ওখানে থাকে। যাই হোক, আমরা চারাবাগ পার হয়ে আসছি, আর এখন হলো তেল নেওয়ার পালা। এখন বাইকে তেল ভরতে হবে। চলুন তেল ভরতে ভরতে কথা বলা যাক। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রাত হয়ে যাচ্ছে। রাস্তা বেশ অন্ধকার। অনেক 2.0 লাইটটা আচ্ছা, এই ডান পাশে যে সবগুলো দেখতেছেন মনে হচ্ছে যে একটা মেলা। আমিও প্রথম ভেবে ভাবছি সামনেই হচ্ছে বিরুলিয়া ব্রিজ, ব্রিজের কথা আমি শুরুতেই বলেছি। আমরা বিরুলিয়া ব্রিজে উঠে যাচ্ছি। এখানে বিরুলিয়া ব্রিজ থেকে যদি আমরা দিয়াবাড়িতে যেতাম তাহলে হাতের বাম পাশে যেতে হতো, আর যদি মিরপুর বা ঢাকার দিক ঢুকি তাহলে অবশ্যই হাতের ডান পাশে ঢুকতে হবে। ডান পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেটা দিয়ে ডিরেক্টলি দিয়ে ঢুকতে পারেন। চলেন যেতে যেতে দেখা যাক।
এখানে ফাঁকা রাস্তাতে বাম পাশে একটা গাড়ি, প্রাইভেট কার, দাঁড়িয়ে ওনারা কাপল পিক উঠছেন। আর এর জন্য পিছনে বেশ কিছু গাড়ি আটকে আছে, জ্যামে পড়ে আছে। এরা যেন কোনো তোয়াক্কাই করছে না, মানে এদের কোনো খেয়াল নেই, এরা শুধু ছবি নিয়েই ব্যস্ত। রাত্রেও কি এত ছবি ওঠে বুঝে আসতে পারছে না আসলে। যাই হোক, যেটা বলতেছিলাম, আমরা বিরুলিয়া থেকে হাতের ডান পাশে মিরপুর রোডে রওনা দিয়ে দিলাম। তো যেটা নিয়ে কথা বলতেছিলাম যে আসলে হর্নেট 2.0 লাইটটা, হর্নেট 2.0 স্টকের লাইটটা যে এত কম আলো দিয়েছে কেন আসলে জানি না। এই সময় এসে আপডেট একটা গাড়িতে কেন এরকম লাইট দিল? আপনারা তো দেখতে পাচ্ছেন, দেখেন, আপনারাই দেখেন, সামনে কোনো লাইট আছে বলে কি মনে হয়? আসলে সামনে আসলে বিন্দু পরিমাণ লাইট আছে বলে মনে হয় না। আর সামনে দিয়ে যদি কোনো গাড়ি ক্রস করে, ওই আলোটা চোখে পড়লে পরবর্তীতে আর কিছুই দেখা যায় না। হর্নেটের সব বিষয়গুলো আমার ভালো লেগেছে। পুরো গাড়িটা যথেষ্ট ভালো করেছে তারা, কিন্তু লাইটিংয়ের দিক থেকে এসে এত কম আলোর একটা লাইট কেন দিয়েছে আসলে বুঝে আসে না। এটা নিয়ে আসলে রাত্রে চলাচল করা খুবই কষ্টদায়ক। এই দেখেন, কিচ্ছু দেখা যাচ্ছে না আমার সামনে। যদি অন্য অন্য গাড়ির আলো না থাকতো, আমার মনে হয় এই গাড়ি দিয়ে চলাচল করা খুবই কষ্টকর। যেহেতু আমরা গাড়িতে কোনো ফগ লাইট লাগাইনি, সুতরাং আমাদের এই আলোতে যেতে হবে। আপাতত চলুন মিরপুর গিয়ে কথা বলা যাক। ফাইনালি আমরা চলে আসছি মিরপুর দুয়ে স্টেডিয়ামের পাশেই। এসেই প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেল। 18 মিনিট হয়ে গেল এখানে জ্যামে আটকে থাকলাম। জ্যামে আটকে থাকার পর মাত্র সিগন্যাল ছেড়ে দিল। যাই হোক, ফাইনালি সামনে আমাদের গন্তব্যের অনেক কাছাকাছি চলে এসেছি। তবে আমরা মিরপুরের ভাইরাল কিছু খাবার রয়েছে স্টেডিয়ামের আশেপাশে, যেগুলো আমরা খাওয়ার চেষ্টা করব। এগুলো কোথায় আছে সেগুলো আগে আমাদের খুঁজে বের করতে হবে। এইসবগুলো আসলে সম্ভবত এই দিক দিয়েই হবে না? এখানে আসেন না আপনি ভাই, আসেন। ফাইনালি ডিসিশন, সালমন চুই খিচুড়ি অ্যান্ড হান্ডি মিট। এখানে এদের পার্কিং এরিয়াটা সমস্যার কারণে আসলে বাইক নিয়ে আসা একটু টাফ। যেটুক জায়গা থাকে এটুকু রিক্সা দিয়েই ভরপুর হয়ে থাকে। ওই জায়গায় যান। ফাইনালি আমরা সালমন চুই খিচুড়ি অ্যান্ড হান্ডি গোস্ত।
অবশেষে মিরপুরের 2 নম্বরের সালমান সুই খিচুড়ি অ্যান্ড হান্ডি গোস্ট রেস্টুরেন্ট থেকে আমরা খাওয়া দাওয়া সম্পন্ন করলাম। তবে মজার বিষয় হচ্ছে এত দূর থেকে আমরা আসলাম, আশুলিয়া থেকে এসে মিরপুরে খাওয়ার উদ্দেশ্যে আসলাম। খাওয়ার উদ্দেশ্যে এসে এমন কিছু অভিজ্ঞতা হলো যেটা আসলে অকল্পনীয়। খাবারটা এত বাজে ছিল যেটা একদম কল্পনাই করা যায় না। খাবার এবং তাদের ব্যবহার থেকে শুরু করে সবকিছু একদম বাজে ছিল, যেটা কখনোই কল্পনা করিনি বা ধারণা করিনি যে এরকম একটা জায়গায়, এরকম একটা পয়েন্টে দোকান বা রেস্টুরেন্ট বা সার্ভিস একটু ভালো খাবার না পাই তাহলে তো যাই হোক, আমি কোনো ফুড ব্লগার না, যার ফলে খাবারের ভিডিওগুলো এভাবে করা হয়নি, খাবারের সময় কোনো রিভিউ করা হয়নি। আমার কাছে যেটা আমার মন্তব্য, আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে বা যেরকমটা লেগেছে এরকমটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা পরবর্তীতে আসলে সেদিন ভালো হতে পারে খাবার। তবে আজকের খাবারটা আমি যেটা খেয়েছি সেটা খুবই বাজে ছিল। এবং তাদের যখন বলি যে খাবারটা এরকম একটু সমস্যা হয়েছে, এই সমস্যা আমি বলতেছি না এখন, তবে বলেছি যখন যে সমস্যা হচ্ছে। যাই হোক, জ্যাম ছাড়লে সিগন্যালটা পার হই, তারপর কথা হবে আপনাদের সাথে। ফাইনালি জ্যাম থেকে বের হয়ে আবারও রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এ সময় হঠাৎ করে বৃষ্টি নেমে আসে, আর আমার ক্যামেরাতে ওয়াটারপ্রুফ কেস না থাকার কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে ক্যামেরাটা খুলে ফেলা হয়, যার ফলে আর পরবর্তীতে ভিডিও করা হয়নি, ব্লগটা শেষ করা হয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং বেল আইকন বাজিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।